প্রিয় দর্শক, আপনি কি এমন একটি আমল জানতে চান যেটা মাত্র কয়েক মিনিটে হাজার হাজার তাসবিহের সমান সওয়াব এনে দিতে পারে? আপনি কি চান কম সময়ে বেশি সওয়াব, কম সময়ে বেশি বরকত আর আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। কারণ আজ আমি এমন একটি দোয়া শেয়ার করব যেটা নিজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আর যার ফজিলত শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই দোয়াটি এসেছে সহিহ হাদিসে। একদিন হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু ফজরের নামাজের পর বসে জিকির করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে গেলেন। এরপর অনেক সময় পর ফিরে এসে দেখলেন তিনি এখনো একই জায়গায় বসে জিকির করছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমার পর 4টি বাক্য 3বার পড়েছি। যদি এইগুলোকে তোমার জিকিরের সাথে ওজন করা হয় তাহলে এই 4টি বাক্যই বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। ভাবুন, ঘন্টার পর ঘন্টা জিকিরের চেয়ে এই ছোট দোয়াটি কত শক্তিশালী। দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। এখন আমরা এই দোয়ার গভীর অর্থ বোঝার চেষ্টা করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অর্থ আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি এবং তার প্রশংসা করছি। আদাদা খালকিহি অর্থ আল্লাহ যত সৃষ্টি করেছেন সব কিছুর সংখ্যার সমান আমি তার তাসবিহ করছি। ভাবুন, পৃথিবীর প্রতিটি মানুষ, প্রাণী, পোকামাকড়, আকাশের তারকা, সমুদ্রের ফোঁটা, সব কিছুর সংখ্যার সমান তাসবিহ। ওয়ারিদা নাফসিহি যতটুকু আল্লাহ নিজে সন্তুষ্ট হন ততটুকু তাসবিহ আমি করছি। ওয়া জিনাতা আরশিহি আল্লাহর আরশের ওজনের সমান তাসবিহ। ওয়া মিদাদা কালিমাতি আল্লাহর কালিমার পরিমাণের সমান তাসবিহ। সুবহানাল্লাহ। এই দোয়ার প্রতিটি শব্দের ভেতর লুকিয়ে আছে অসীম সওয়াব। এখন জানুন এই আমলটি কিভাবে করবেন। ফজরের পর সবচেয়ে উত্তম সময়, অথবা দিনের যে কোনো সময় পড়তে পারেন। তবে নিয়ম হলো 3বার এই দোয়া পড়ুন, মনোযোগ দিয়ে ধীরে ধীরে পড়ুন, অর্থ বুঝে পড়ার চেষ্টা করুন। চাইলে 10 বার, 33 বার বা 100 বারও পড়তে পারেন। ইনশাআল্লাহ সওয়াব আরও বাড়বে। শেষে দুরূদ শরীফ পড়ে নিজের প্রয়োজন আল্লাহর কাছে চাইতে পারেন। প্রিয় দর্শক, আমরা অনেক সময় বলি সময় নেই, ব্যস্ততা বেশি, কিন্তু আল্লাহ আমাদের জন্য এমন দোয়া দিয়েছেন যা অল্প সময়ে বিশাল সওয়াব এনে দিতে পারে। এই দোয়া নিয়মিত পড়লে গুনাহ মাফ হয়, অন্তর প্রশান্ত হয়, আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়, জীবনে বরকত আসে। এটা শুধু একটি দোয়া নয়, এটা জান্নাতের দিকে একটি শর্টকাট আমল। প্রিয় দিনী ভাই বোনেরা, আজ থেকে এই দোয়া আপনার জীবনের অংশ বানিয়ে নিন। হয়তো আমরা জানি না আমাদের কোন আমলটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হবে। হয়তো এই ছোট দোয়াটিই হবে আপনার নাজাতের কারণ। আজ থেকে শুরু করুন আর আল্লাহর উপর ভরসা রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন
আর কমেন্টে লিখুন সুবহানাল্লাহ। আমি আজ থেকেই এই আমল শুরু করব।